বলা হয় যে মাইগ্রেশন সফলতার একটা অন্যতম চাবিকাঠি। আপনি যদি দেখেন যে আমাদের আদম আদি পিতার যুগেও তিনি আসলে জান্নাত থেকে বের হয়ে এই দুনিয়াতে মাইগ্রেশন করেছিলেন। তার একটা হিজরত হয়েছিল, এই হিজরতের মাধ্যমে আসলে আদমরা এই দুনিয়াতে বিস্তার লাভ করে। অতঃপর উনার সন্তানরা যুগে যুগে নবী রাসূলগণ আসলে মাইগ্রেশন করেছেন। আমরা যদি দেখি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকেও আমরা নিতে পারি, উনি আসলে বাবেল নামে যে শহরে তিনি মেষ চড়াতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে তাকে মিশরে নিয়ে আসলেন। এবং মিশরে যে নিয়ে আসলেন, সেই পথটা আসলে তার জন্য খুবই সুন্দর এবং মসৃণ ছিলেন না। তাকে তার ভাইয়েরা আসলে কূপে নিক্ষেপ করেছিল। সেই জায়গা থেকে তাকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের গভর্নর বানিয়েছিলেন। ঠিক তেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি অনুপ্রেরণার। তিনি আসলে হিজরত করেছিলেন। এই হিজরতটা আসলে এতটাও ইজি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেওয়া হয়েছিল মক্কা থেকে। তিনি আসলে মাতৃভূমির মায়ায় তিনি বারবার ফিরে ফিরে তাকাতেন। তার পা আটকে যেত, তিনি চলতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিককে বললেন যে, আবু বকর তুমি জানো আজকে আমি আমার মায়ের ভালোবাসা, বাবার স্মৃতি বিজড়িত সেই মক্কা থেকে ছেড়ে মদিনায় হিজরত করছি। কিন্তু আল্লাহ তাআলা যে এই মাইগ্রেশনের মাধ্যমে আসলে অসংখ্য নবী রাসূলগণের, অসংখ্য মানুষের আসলে রিজিক রাখে এবং সফলতা রাখে। এই জন্যে আপনি যে জায়গায় দিনের পর দিন, বছরের পর বছর একই জায়গায় একটা কাজ করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে আপনার সেই কাজটাকে উপরে নিয়ে আসছেন। সেই কাজটাই আপনি দৃশ্যমান কোনো সফলতা দেখছেন না। আপনার উচিত মাইগ্রেশন করা। আপনি একটা ব্যবসায় থাকলে যদি সেই ব্যবসায় আপনার কোনো সফলতা না থাকে, তাহলে নিশ্চয়ই আপনি অন্য আরেকটা ব্যবসায় আপনি মুভ অন করেন। ইনশাআল্লাহ সেখানে হয়তোবা আপনার রিজিক রয়েছে।